দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন সহকর্মী রেজওয়ান শরীফ। চট্টগ্রামের চন্দনাইশে হিট বাংলাদেশের ৫০ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। স্থানীয় কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বোর্ড চেয়ারম্যান বাইরন পি বণিক, নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে যশোরে। এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় কবি, সাহিত্যিক, চিকিৎসক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগের রূপে আয়োজনের দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাই স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। হবিগঞ্জে জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ। এ সময় জেলা সভাপতি মুখলিসুর রহমান, সেক্রেটারি মহসিন আহমেদ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকার আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী ইউথ এন্ডিং হাঙ্গার শীর্ষক জাতীয় যুব সম্মেলন। গণস্বাস্থ্য কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন খুরশিদ। এ সময় সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। যশোর জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে সেবা বন্ধ করে মানববন্ধন করেছে চিকিৎসকরা। এ সময় তারা দোষীদের শাস্তির দাবি জানান। খালেদা জিয়া দেশপ্রেমিক, তাই দেশ ছেড়ে পালাননি, অথচ শেখ হাসিনা লুটপাট করে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের সমাবেশে তিনি একথা বলেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার স্মরণে ঝালকাঠিতে কাওয়ালি গানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান ও পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। চট্টগ্রামে মাইজ ভান্ডার শরীফ গাউসুল আজম মাইজ ভান্ডারী শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহর ১১৯তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হাজারো ভক্ত অনুরাগী অংশ নেয়। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। গাজীপুরের কালিয়াকৈরে এক কর্মী সমাবেশে তিনি একথা বলেন। এ সময় বিএনপি নেতা পারভেজ আহমেদ, মোশাররফ হোসেন রবিন, যুবদল নেতা ইমারত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। নোয়াখালী সোনাইমুড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সূর্য তরুণ সংঘ। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী মোহাম্মদ আলমগীর, সমাজসেবক বদরুল হায়দার, শাহজামাল, আব্দুর রহিম, তহিদুল ইসলাম। নড়াইলে গণ অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি ইমাম হোসেন সেলিম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, কবিতা খাতুন, মাহবুব হোসেন মিলন, জামাল হোসেন সহ অনেকে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে হামলা, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। আদিবাসী বাঙালি সংহতি পরিষদ ও সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। ঢাকার সাভারে চামড়া শিল্পের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রেডিও কলোনি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিল্প মালিক, শ্রমিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেয়। রেজওয়ান শরীফ, RTV।